বিপিএল এর পর এবার আইপিএল এ মাঠ মাতাবেন ঢাকা এক্সপ্রেস খ্যাত তাসকিন আহমেদ। বৃহস্পতিবার রাজশাহীর হয়ে নজর কাড়া বোলিং এর দিনেই এই সুখবর পেয়েছেন তাসকিন। গুঞ্জন উঠেছে ইতিমধ্যেই তাসকিনের সাথে যোগাযোগ করছে আইপিএল এর বেশ নামী একটা দল, যারা কিনা আগেও আগ্রহ দেখিয়েছে বাংলাদেশি পেসারদের প্রতি। তবে কোন দলের হয়ে তাসকিনের আইপিএল খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। বিপিএল এর নজরকাড়া বোলিং এর সুবাদে আইপিএল এ দল পেতে যাচ্ছেন তাসকিন আহমেদ। নিলামের টেবিলে তাসকিনকে কেউ দলে না ভেড়ালেও এবার আলাদা করে যোগাযোগ করা হয়েছে তাসকিনের সাথে। রাজশাহীর হয়ে 7 উইকেট নেওয়ার রেকর্ডের দিনেই এই সুখবর পেয়েছেন বাংলার এই স্পিড স্টার। 2024টা স্বপ্নের মতো কেটেছিল তাসকিন আহমেদের, আর 2025-এর শুরুটা করলেন একেবারে রেকর্ডের পাতা তছনছ করে। দুর্বার রাজশাহীর হয়ে এক ইনিংসে নিলেন 7 উইকেট। 4 ওভার বল করে মাত্র 18 রান খরচায় ঢাকা ক্যাপিটালসের 7টি উইকেট নিয়েছেন একাই। গত বছরও বল হাতে তাসকিন ছিলেন অসাধারণ। 3 ফরম্যাট মিলে নিয়েছে 63টি উইকেট। বাংলাদেশের পেস বোলিং ইউনিটে নিঃসন্দেহে যা এক অনন্য রেকর্ড। যে কোনো ফরম্যাট হোক, যে কোনো দল, তাসকিন ছিলেন দুর্বার। বাংলার পেস ইউনিটের নেতৃত্বটা দিয়েছেন একেবারে সামনে থেকে। তবে বল হাতে উঠতে থাকা তাসকিন আইপিএল এর মঞ্চে নাম দিলেও সেখানে থেকে যান উপেক্ষিত। কোনো দলই তাকে দলে ভেড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেনি। তবে নিলামের মঞ্চে তাদের এই ভুল শুধরানোর কাজটা এবার করতে যাচ্ছে লখনৌ সুপার জায়ান্টস। গুঞ্জন উঠেছে বাংলার এই পেসারকে দলে ভেড়ানোর জন্য তারা ইতিমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছে। লখনৌ সুপার জায়ান্টসের জন্য অবশ্য এমন ঘটনা নতুন না। এর আগেও 2বার এই তাসকিনকে দলে ভেড়াতে চেয়েছিল লখনৌ, তবে দুবারই ব্যর্থ হয়ে যায় তারা। 2022 সালে প্রথমবারের মতো তাসকিনকে দলে নিতে চেয়েছিল গৌতম গম্ভীরের অধীনে থাকা লখনৌ সুপার জায়ান্টস। পুরো মৌসুমের জন্যই তাসকিনকে তারা নিজেদের ডেরায় নিতে চেয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ থাকায় সেবার আইপিএল এ খেলা হয়নি তাসকিনের। সিরিজের মাঝপথে তাকে ছাড়তে চায়নি বিসিবি। গত বছরও আবার সেই একই চিত্র। এবারও আইপিএল এ নিজেদের দলে তাসকিনকে নিতে চেয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। তবে এ যাত্রাতেও আইপিএল খেলা হয়নি তাসকিনের। ঘরের মাঠে সেই সময় শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দোহাই দিয়ে বিসিবি আটকে দেয় তাসকিনকে। অথচ টি-20 বিশ্বকাপের আগে হওয়া সেই আইপিএল খেললে হয়তো বিশ্বকাপে সেই অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারত তাসকিন। কিন্তু বিসিবি সেই ব্যাপারে কোনো তোয়াক্কা করেনি। ফলাফল আবারও আইপিএল মিস তাসকিনের। তবে এবার 2025 আইপিএল এর জন্য আবারও সুযোগ পেতে যাচ্ছেন তাসকিন। আবারও তাকে দলে ভেড়ানোর ইচ্ছা পোষণ করেছে সেই লখনৌ সুপার জায়ান্ট, যারা 2বার তাসকিনকে চেয়েও দলে ভেড়াতে পারেনি। এবারও অবশ্য আইপিএল এর সময় খেলা থাকবে বাংলাদেশের। ঘরের মাঠে পুচকে জিম্বাবুয়েকে আতিথেয়তা দিবে বাংলাদেশ। খেলবে 3টি ওডিআই ও 3টি টি-20 ম্যাচের সিরিজ। সেক্ষেত্রে তাসকিন আদৌ এনওসি পাবে কিনা সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। তবে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ অবশ্য বলেছিলেন বাইরের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে